যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। কমিশনটা হলো জাতীয় এবং স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। আজকে ছিল আমাদের প্রথম এটার সভা। আমি সেটার সভাপতি এবং আমার সঙ্গে আরও 7 জন মেম্বার দেওয়া হয়েছে, আমি সহ 7 জন। আমরা এই দায়িত্বকে অতীব গুরুত্ব সহকারে নিয়েছি। নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। জাতিকে অবহিত করতে চাই, এই বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব। একটা অনুরোধ করতে চাই, আপনারা আমাদের বক্তব্য ইন্টারপ্রেট করবার সময় ইতিবাচকভাবে করবেন, কোনো নেতিবাচকভাবে যেন এটা না হয়, কেননা এতে জাতীয় উদ্দেশ্য, জাতির যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবার সম্ভাবনা থাকবে। আজকে আমরা ডিজিবিডিআরের সঙ্গে কলন করেছি, বিজিবির সঙ্গে কলন করেছি এবং তিনি আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং 5 রাইফেল ব্যাটালিয়নের অফরুমকে আমাদের আপাতত কাজ চালাবার জন্য দিয়েছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি, যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয়, এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে বিষয়গুলো আপনাদেরকে বলা উচিত, জাতিকে অবহিত করা উচিত, আমরা সেই বিষয়গুলো জাতিকে অবহিত করব, যাতে সবাই জানে যে কেউ আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা খোলাখুলিভাবে সব কিছু সবার সামনে, জাতির সামনে তুলে ধরতে চাই, যাতে আশান্বিত হতে পারে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা সেটা আমাদেরকে আমরা অবশ্যই অবহিত করব। এটা সমন্বিত হবে। আমরা 4 জন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সম্পৃক্ত করতে বলেছি। সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল ল এক্সপার্ট আর একজন মিলিটারি ল এক্সপার্ট, এবং তিনি যদি আন্তর্জাতিক ল সম্বন্ধে এক্সপার্ট হন সেটাও ভালো কোয়ালিটি। আমরা 2 জন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব চিঠির মাধ্যমে। আর একটা হলো, যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশের 2 জন আইনজ্ঞ, ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ, এইরকম 2 জন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমাদের নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। 2 হলো যে যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা পার্ট হলো যে আমাদের দেশের অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে নাই, তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে, যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য।